আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্য স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। রাজশাহীতে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, জুলাই সন্ত্রাসের সময় পুলিশ সদস্য হত্যা সহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, শুধু পুলিশ কেন, পুলিশ সহ অনেক মানুষই মারা গেছে। আইন অনুযায়ী প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হবে। তিনি এই মর্মে কোনো সন্দেহ রাখেননি যে বিচার প্রক্রিয়া চলবে এবং আইনে যা হওয়ার তাই হবে। পুলিশের প্রধান হিসাবে তার এই অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশের মনের কথাকে প্রতিফলিত করে। গত ১.৫ বছর ধরে জুলাই সন্ত্রাসের সময় নিহত সহকর্মীদের জন্য ন্যায় বিচার না পাওয়ার বেদনা এবং রাষ্ট্রীয় উদাসীনতার প্রতি ক্ষোভ পুলিশ বাহিনীর অন্দরে জমাট বেঁধেছিল। নতুন আইজিপির এই ঘোষণা সেই ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করবে বলে আমার মনে হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। প্রথমে তিনি সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে বলেছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন এবং যেসব অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার বিষয় আছে সেগুলো তারা গ্রহণ করবেন। পরে পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে তিনি দাবি করেন যে তিনি এ বিষয়ে পূর্বে কোনো বক্তব্য দেননি। তার ব্যাখ্যা, অন্তর্বর্তী সরকারের সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছে, যার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। ওই দফায় সবাই একমত হয়েছিলেন যে জুলাই জন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন তাদের আইনি সুরক্ষা দিতে হবে। তাই সুরক্ষা অধ্যাদেশের আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মন্ত্রীর অবস্থান হলো ইন্ডেমনিটির পক্ষে, আইনি সুরক্ষার পক্ষে। পুলিশ হত্যার বিচার তার বক্তব্য অনুযায়ী একটি অনিশ্চিত বিষয়, যা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির মধ্যে একটি স্পষ্ট সংঘাতের দৃশ্য ফুটে উঠেছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের দায়িত্ববোধ থেকে আইনের শাসন এবং ন্যায় বিচারের দাবি, অন্যদিকে রাজনৈতিক বিবেচনায় ইন্ডেমনিটি এবং সুরক্ষা দেওয়ার সরকারি অবস্থান। এই সংঘাত শুধু দুজন ব্যক্তির মধ্যে নয়, এটি রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ অঙ্গ, রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাদার বাহিনীর মধ্যে সংঘাত বলেই আমি মনে করছি। জুলাই সন্ত্রাসের সময় পুলিশ হত্যার প্রকৃত চিত্রটি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট এবং ধোঁয়াশায় রেখে দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান ৪৪ জনের কথা বললেও মাঠ পর্যায়ে বিভিন্ন সূত্র, সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনে এই সংখ্যা প্রায় ৫০০-র কাছাকাছি। কিছু বিশ্লেষক যে ৩,০০০ পর্যন্ত সংখ্যা উল্লেখ করেন। সবচেয়ে ভয়াবহ ঘটনা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, যেখানে একদিনে ১৫ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, আশুলিয়া, কুমিল্লা, নোয়াখালী, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের হত্যা, পুড়িয়ে এবং গাছে ঝুলিয়ে মারা হয়। এই হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যদের পরিবারগুলো আজও জানতে চায় তাদের প্রিয়জনের মৃত্যুর সত্যিকারের কারণ কি ছিল, কারা দায়ী। তাদের এই জানার অধিকারটুকু রাষ্ট্র এখন নিশ্চিত করতে পারেনি। আপনাদের মনে আছে যে বানিয়াচংয়ে পুলিশ হত্যা করা হয়েছিল কিভাবে, এবং প্রকাশ্যে এসে হত্যাকারীরা বোস্ট আপ করেছে যে আমরা তো হত্যা করেছি, বানিয়াচংয়ে পুলিশ হত্যা করেছি আমরা। ইন্ডেমনিটি বনাম বিচারের এই দ্বন্দ্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের কপালে ভাঁজ পড়ে গেছে। যখনই পুলিশ হত্যার কথা বলা হয় তখনই নাহিদ ইসলাম গর্জে ওঠেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া গর্জে ওঠেন। কেন এই বিচার করা হবে, তাদের তো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, তাদের কেন এত ভয়? হত্যা কি তারা করেছে? জুলাই আন্দোলনের একটি বড় ফলাফল হিসেবে গঠিত এনসিপি সবাইকে বলে তারা নতুন এবং সুন্দর বাংলাদেশ চায়, কিন্তু আইনের শাসন কি সেই নতুন বাংলাদেশে থাকবে আসলে? পুলিশ হত্যার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হতেই তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন, পুলিশ হত্যার বিচার যদি নিশ্চিত করতে হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানের নিহত এবং আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তার যুক্তি, এই অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল, তবে তারা পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করায়নি, কেবল অভিযুক্তদের বিচারের আওতায় আনতে বলেছেন। এনসিপির এই অবস্থান থেকে স্পষ্ট যে তারা পুলিশ হত্যার বিচারকে আলাদা করে দেখতে নারাজ, বরং তারা একে আন্দোলনকালীন রাষ্ট্রীয় সহিংসতার বিচারের সঙ্গে যুক্ত করতে চান। তাদের আশঙ্কা, বিএনপি এই মামলাগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং জুলাই আন্দোলনের নৈতিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করবে বলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তারা মনে করেন। রাজনৈতিক প্রেক্ষাপটটি আরো জটিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলো তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এখন পর্যন্ত সেসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু একজনকেও আটক করা সম্ভব হয়নি বা করা হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারা ছিল বিগত সরকারের অংশ, ইউনূস সরকারের অংশ। বিএনপি সরকারের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে কড়া বার্তা পাঠানো হয়েছে যে প্রতিটি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করতে হবে। সরকারের এই অবস্থান আইজিপির বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেই সামঞ্জস্যকে প্রশ্নের মুখে ফেলে দেয়। প্রশ্ন উঠছে, সরকার কি আসলে দ্বিধাবিভক্ত, নাকি খেলা খেলছে, নাকি একটা পরিকল্পিত কৌশলে আছে যে এক অংশ বিচারের কথা বলবে আর এক অংশ ইন্ডেমনিটির কথা বলবে, যাতে করে সরকার দুদিক থেকেই রাজনৈতিক সুবিধা নিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল, জনবিশ্বাস পুনরুদ্ধার এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। জুলাই সন্ত্রাসের সময় পুলিশ বাহিনী ভীষণভাবে আক্রান্ত এবং বিপর্যস্ত হয়েছিল। থানা জ্বালানো, অস্ত্র লুটপাট এবং সহকর্মীদের নির্মম হত্যার ঘটনাগুলো তাদের মনে গভীর আঘাত ফেলেছে। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে পুলিশ সদস্যদের মনে এই বিশ্বাস জন্মাবে যে রাষ্ট্র তাদের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে অক্ষম বা করতে চায় না। এতে করে ভবিষ্যতে কোনো সংকটে তারা দায়িত্ব পালনে অনীহা দেখাবে, যা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আইজিপি আলী হোসেন ফকির তার বক্তব্যে এই দিকটি মাথায় রেখেই হয়তো বলেছেন যে বিনিয়োগ আকর্ষণ করতে হলে আইন শৃঙ্খলা রক্ষা অত্যন্ত জরুরি, আর এক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের পরিণতি কি হতে পারে? আমি বলছি আইজিপি এবং সালাউদ্দিন সাহেবের মধ্যে দ্বন্দ্ব। আইজিপি ফকির সাহেব কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে টপকাতে পারবেন? পুলিশ হত্যার বিচার কি সত্যি শুরু হবে, নাকি ইন্ডেমনিটি নামে সবকিছু চাপা পড়ে যাবে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বলা যায় সরকার হয়তো একটি মধ্যপন্থা বেছে নিতে পারে, যেখানে কিছু প্রতীকী বিচার হলেও হতে পারে, কিন্তু জুলাই সন্ত্রাসের মূল হোতা বা এই কথিত গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কারণ তাদের তো ইতিমধ্যেই সরকার নানা জায়গায় বসিয়ে ফেলেছে। এনসিপির চাপ এবং এই জুলাই সন্ত্রাসীদের মন রক্ষার জন্য ইন্ডেমনিটি দেওয়া হবে। আবার পুলিশ বাহিনীর মনোবল এবং আন্তর্জাতিক চাপের কারণে কিছু নিম্ন পর্যায়ের সন্ত্রাসীর বিচারও হতে পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির এই প্রকাশ্য মতপার্থক্য সরকারের অভ্যন্তরীণ সমন্বয়ের দুর্বলতা ফুটে উঠেছে, যা ভবিষ্যতে আরো বড় সংকটের জন্ম দিতে পারে। আমরা একটা কঠিন পরীক্ষায় পড়ে গেছি। আমরা কি সত্যি আইনের শাসন চাই, নাকি রাজনৈতিক সুবিধার জন্য আইনকে নিজের মতো করে ব্যবহার করতে চাই? জুলাই সন্ত্রাসের সময় রাষ্ট্র এবং জনতা উভয় পক্ষে সহিংসতা হয়েছে। ন্যায় বিচার মানে এই নয় যে এক পক্ষের অন্যায়ের বিচার করব, অন্য পক্ষের করব না। উভয় পক্ষের অপরাধের স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এই কাজটি করা যায়, কিন্তু রাজনৈতিক অস্বস্তি বা ভয়ে ফৌজদারি প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া কোনো সমাধান নয়। জুলাই যদি সত্যি দায় মুক্তির অবসানের আন্দোলন হয়ে থাকে, তাহলে সেই দায় মুক্তি বেছে বেছে প্রয়োগ করা যাবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে প্রথমেই গড়তে হবে ন্যায় বিচার এবং আইনের শাসনের ভিত্তি। 1975 সালে যেভাবে ইন্ডেমনিটি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশে বিদেশে পুরস্কৃত করা হয়েছিল, ঠিক একইভাবে এখনো যদি জুলাই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র পুরস্কৃত করে, ইন্ডেমনিটি দেয়, তাহলে আবারও রাষ্ট্র সেই বিচারহীনতার সংস্কৃতিকেই প্রাধান্য দেবে, সেটাই প্রতিষ্ঠিত করবে। সরকার কোনটি বেছে নেবে আমি এখনো জানি না। আইজিপির ন্যায় বিচারের দাবি মেনে নেবে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ডেমনিটির প্রস্তাব মেনে নেবে? এই লড়াইয়ের ফলাফলই বাংলাদেশের ভবিষ্যৎ আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রের চেহারা অনেকটা নির্ধারণ করে দেবে। দেখা যাক। শুরুতেই বলেছি, খেলা চলছে, খেলা জমে উঠেছে। ভালো থাকবে।